আজ থেকে ঠিক ৫ বছর আগে যদি আপনাকে বলা হতো সীমান্ত পাহারা দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেউ সীমান্তে পা রাখার আগেই তার অবস্থান বুঝে ফেলবে কম্পিউটার, কুয়াশা, অন্ধকার কিংবা ঘন জঙ্গলের ভেতরেও আর কেউ লুকাতে পারবে না। আর কোনো কাঁটাতার ছাড়াই তৈরি হবে এমন একটা দেয়াল যেটি দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ভেদ করাও প্রায় অসম্ভব। তাহলে হয়তো আপনি বলতেন এটা নিশ্চয়ই কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প। কিন্তু না, এটা এখন বাংলাদেশের গল্প। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এমন এক পরিবর্তনের মুখে এখন দাঁড়িয়ে আছে যা শুধু দেশেরই নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কৌশলকেও নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য লেজার ওয়াল আসলে কি? এটা কি সত্যিই লেজারের দেয়াল, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো প্রযুক্তিগত বিপ্লব? প্রিয় দর্শক, চলুন এই পুরো বিষয়টা শুরু থেকে বুঝে নেওয়া যাক। বাংলাদেশের সবচাইতে কঠিন সীমান্তগুলোর একটা হলো মিয়ানমার সীমান্ত। কারণ এখানে শুধু কাঁটাতার বসালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর বন, মাঝখানে নাফ নদী। অনেক জায়গায় এমন ভূখণ্ড যেখানে মানুষ পৌঁছাতেই কয়েক ঘন্টা লেগে যায়। আর ঠিক এই সুযোগটাই বছরের পর বছর ব্যবহার করেছে ইয়াবা চোরা কারবারি, মানব পাচারকারী, অস্ত্র ব্যবসায়ী এবং অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রশ্ন হচ্ছে, যেখানে কাঁটাতার বসানোই সম্ভব নয় সেখানে সীমান্ত পাহারা দেওয়া কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশ এখন বেছে নিয়েছে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট। আর এখান থেকে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়ের। প্রিয় দর্শক, আসুন এবার একটু জানি অদৃশ্য লেজার ওয়াল আসলে কি। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। অনেকেই ভাবছেন হয়তো লাল রঙের লেজার আলো দিয়ে পুরো সীমান্ত ঘিরে ফেলা হবে। আসলে বিষয়টা তা নয়। লেজার ওয়াল শব্দটা মূলত একটা প্রতীকী নাম। বাস্তবে এটি একটি ভার্চুয়াল ফেন্স, অর্থাৎ কোনো কাঁটাতার নেই, কিন্তু সীমান্তে এমন অসংখ্য সেন্সর বসানো হবে যেগুলো একটি অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি করবে। আপনি সেই বলয়ের ভেতরে ঢুকলেই আপনার অবস্থান, আপনার গতি, আপনার চলার দিক, এই সব কিছু মুহূর্তেই চলে যাবে কন্ট্রোল রুমে। আর এই পুরো কাজটাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু শুধু এটুকুই নয়, আসল চমক এখনও বাকি আছে। কি কি প্রযুক্তি ব্যবহার করা হবে এখানে? চলুন দর্শক, এখন একে একে দেখি এই স্মার্ট সীমান্তে আসলে কি থাকছে। প্রথমত থাকবে থার্মাল ইমেজার। দিন হোক কিংবা রাত, ঘন কুয়াশা হোক কিংবা বৃষ্টি, মানুষের শরীরের তাপমাত্রা শনাক্ত করা সম্ভব, অর্থাৎ অন্ধকারকে আর ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত গ্রাউন্ড সেন্সর। মাটির নিচে থাকবে বিশেষ সেন্সর। আপনি হাঁটলেই আপনার পায়ের কম্পন শনাক্ত হবে, অর্থাৎ আপনি যতই ধীরে হাঁটুন না কেন সিস্টেম জানবে কেউ আসছে। তৃতীয়ত লং রেঞ্জ রাডার। শাহপুরের দ্বীপে বসানো হচ্ছে শক্তিশালী রাডার। এটি দূর থেকে সন্দেহজনক নৌযান কিংবা চলাচল পর্যবেক্ষণ করতে পারবে। চতুর্থত ড্রোন। সেন্ট মার্টিন, ভাসানচর এমনকি উপকূলীয় এলাকায় সারাক্ষণ টহল দেবে ইউএভি। যেখানে মানুষ পৌঁছাতে সময় নেবে সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে এই সব ড্রোন। পঞ্চমত, সর্বশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই পুরো সিস্টেমের আসল মস্তিষ্ক। প্রিয় দর্শক, এবার আসি এই এআই কিভাবে সিদ্ধান্ত নেবে সেটা একটু বলি। এখানে সবচেয়ে বড় পরিবর্তন, আগে সেন্সর বাজলেই সৈন্য পাঠানো হতো, আর এখন এআই নিজেই বিশ্লেষণ করবে এটা কি আসলে, একজন মানুষ নাকি একটা গরু, নাকি একটা কুকুর, নাকি বাতাসে দুলতে থাকা গাছ। চলাফেরার ধরন, তাপমাত্রা, আকার এবং গতি, এই সব কিছু বিশ্লেষণ করে এআই সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করবে। অর্থাৎ শুধু নজরদারি নয়, এখন সীমান্ত চিন্তা করতেও শিখে গেছে। বিশ্বের বড় শক্তিরাও কি এই লেজার ওয়াল ব্যবহার করছে? এখানে একটা মজার বিষয় আছে। বাংলাদেশ প্রথম নয়, বিশ্বের বহু দেশ এরই মধ্যে এই পথে হাঁটছে।
যুক্তরাষ্ট্র সীমান্তে ব্যবহার করছে স্মার্ট নজরদারি টাওয়ার, ইসরায়েল বহু বছর ধরেই ব্যবহার করছে ইলেকট্রনিক্স সীমান্ত, ভারতও বিভিন্ন সীমান্ত এলাকায় প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়িয়েছে। অর্থাৎ সীমান্ত নিরাপত্তা এখন আর শুধু বন্দুকের লড়াই নয়, এটি প্রযুক্তির লড়াই। এখন যে দেশ যত উন্নত প্রযুক্তি ব্যবহার করবে তার সীমান্ত তত বেশি নিরাপদ হবে। তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই প্রযুক্তি কি সব সমস্যার সমাধান করে দেবে? উত্তর হলো না, কারণ প্রযুক্তিরও সীমাবদ্ধতা আছে। ভারী বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, যন্ত্রের রক্ষণাবেক্ষণ, সাইবার হামলার ঝুঁকি, এসব বাস্তব চ্যালেঞ্জ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তি পরিচালনা করার জন্য দরকার দক্ষ জনবলের। অর্থাৎ এআই সিদ্ধান্তে সাহায্য করতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে মানুষই। একসময় সীমান্ত মানেই ছিল কাঁটা তারের বেড়া, ওয়াচ টাওয়ার আর হাতে টর্চ লাইট নিয়ে টহল দেয়া। কিন্তু পৃথিবী বদলে গেছে, যুদ্ধ বদলেছে, নিরাপত্তার ধারণাও বদলে গেছে। এখন সীমান্ত পাহারা দেবে ডেটা, সেন্সর, ড্রোন, রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রশ্ন শুধু একটাই, বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ার সবচাইতে আধুনিক স্মার্ট সীমান্ত গড়ে তুলতে পারবে, নাকি প্রযুক্তির এই দৌড়ে সামনে আসবে নতুন ধরনের চ্যালেঞ্জ? এর উত্তর নিশ্চয়ই সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় একটি নতুন অধ্যায়ের সূচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, কাঁটাতারের যুগ কি সত্যি শেষ হতে চলল, নাকি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতের নতুন নতুন ঝুঁকি তৈরি করতে পারে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লাগে লাইক এবং শেয়ার করতে পারেন, এবং দেশ বিদেশের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানালো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।